স্ত্রীরা স্বামীর সেবা কতটুকু করবে, বা স্বামী যেটা বলবে সেটাই করতে হবে, নাকি স্বামী যেটা বলবে সেটা অনেক সময় বর্জন করলেও চলবে, এই বিষয় নিয়ে একটু আমাদের জানা থাকা দরকার। যে আমরা যে বোনেরা কারো স্ত্রী হয়েছি তাদের আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়, বা আমরা কেউ হব, এই বিষয়গুলো জানা দরকার যে স্বামীর কোন কোন আদেশগুলো মানা কতটুকু প্রয়োজন এবং কোন বিষয়গুলো আমরা না মানলেও চলবে, সে বিষয়গুলো আমরা আজকে জেনে নিব। আসলে স্বামীর সব কথাই মানতে হবে বিষয়টা এমন না, কোন কথাগুলো মানতে হবে আর কোন কথাগুলো মানতে হবে না, চলেন আমরা জেনে নেই। স্বামী কত বড় সম্পদ তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী থেকে স্পষ্ট হয়ে যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহান আল্লাহ তাআলা ছাড়া যদি অন্য কাউকে সিজদা করা জায়েজ হতো তবে তা প্রত্যেকটি নারীকে আদেশ করতাম তারা যেন তার নিজ নিজ স্বামীকে সিজদা করে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন তাহলে, যে স্বামী যে কত বড় একটা সম্পদ এইটা বোঝানোর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ব্যতীত যদি অন্য কাউকে সিজদা করার কোনো আদেশ হতো বা এরকম কোনো নিয়ম থাকতো তাহলে প্রত্যেকটা স্ত্রী যেন তার নিজ নিজ স্বামীকে সিজদা করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। এরপরে কি বলছে, স্বামীর আদেশ নিষেধ মেনে চলা স্ত্রীর জন্য অপরিহার্য কর্তব্য। তবে স্বামী যদি স্ত্রীকে কোনো নাজায়েজ কাজ করতে বলে, যেমন এখানে একটা কথা যে স্বামীর আদেশ নিষেধ মানে স্বামী যেটা আদেশ করবে এবং যেটা নিষেধ করবে এই কাজগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে নবীজি বলছে এটা মানা স্ত্রীর জন্য অপরিহার্য। কর্তব্য এবং দায়িত্ব। তবে তাহলে কি স্বামী যদি কখনো নাজায়েজ কাজ করতে বলে সেটাও কি স্ত্রীর জন্য করতে হবে কিনা সে বিষয়ে শোনেন। তবে স্বামী যদি স্ত্রীকে কোনো নাজায়েজ কাজ করতে বলে, যেমন বলল চলো আজ একটু সিনেমা দেখে আসি, স্বামীর এ জাতীয় আদেশও কি স্ত্রীকে মানতে হবে? না। স্বামীর এই নাজায়েজ হারাম নিষেধ এই সমস্ত যতগুলো আদেশ আছে সবগুলো আপনার বর্জন করে চলতে হবে। এগুলো আপনাকে মানা জরুরিও না, দায়িত্বও না। না, স্বামী এ জাতীয় নাফরমানিমূলক আদেশ করলে তা মানা যাবে না, কারণ স্বামীর ইসলাম বিরোধী কোনো আদেশ নিষেধ মান্য করতে স্ত্রী বাধ্য নয়। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্রষ্টার নাফরমানিতে কোনো সৃষ্টির কথা ও কাজ অনুসরণীয় নয়, চাই তিনি স্বামী, পিতামাতা অথবা গুরুজন যেই হোক না কেন। তাহলে আমরা জানতে পারলাম যে স্বামীর কতটুকু পরিমাণ কথা স্ত্রীকে মানা জরুরি। অর্থাৎ সব কথার এক কথা হচ্ছে যে যেই সমস্ত কাজ ইসলামে নিষেধ আছে সেগুলো যেগুলো নিষেধ সেগুলো আপনাকে বর্জন করে চলতে হবে, সেগুলো আপনাকে মানা যাবে না।